আর একটা কথা সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে, সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। আমরা না বললে এটা অত সমস্যা হবে। সেটা হলো আমাদের সকলকে হা ভোটের পক্ষে থাকতে হবে। কিসে ভোটের? হা ভোটের। এটা আমাদেরকে কয়েকদিন আগে দাওয়াত করেছেন। দাওয়াত করে বলছেন, হুজুর আপনারা এই কথা বলবেন, যদি কোনো কমিটি সমস্যা করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তা আমি তাকে প্রশ্ন করছিলাম, আমি ফ্লোর পেলাম না, আরেকজনকে দিয়ে করালাম। বললাম যে আমরা যে হা ভোটের পক্ষে ভোট দেব, হা ভোটের মধ্যে কি আছে এটা তো আমরা জানলাম না। তিনি আমাদের সৎ উত্তর দিতে পারলেন না। আমিও এক বিপদের মধ্যে পড়ে গেছি। আসলে যেই জিনিস বিষয় জানি না সেই বিষয়ের মধ্যে মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করব বলেন তো? জানার দরকার ছিল। তো এই হা ভোটের মধ্যে আমার একটা জিনিসের খুব আপত্তি আছে। সেই আপত্তি কি জানেন? নারী এমনিই মেলা, আরও নাকি বেশি করবে। যে কটা নারী সংসদে আছে এই কটার ঝগড়ায় টিকা যায় না, আরও যদি বেশি হয় তো কী অবস্থা হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার কাছে যেটি ভালো লাগে সেটিই করেন। হা ভালো লাগলে হা দিয়েন, আর না ভালো লাগলে না দিয়েন। তবে সরকারের মন মানসিকতা হলো হায়ের পক্ষে থাকা। কিসের পক্ষে থাকা? আমি এইভাবে কায়দা করে কী জন্য বললাম? এজন্যই বললাম, আমি এমনি মেলা গুনাহগার, একটা বিষয়ে সুপারিশ করে আর বেশি গুনাহগার হতে চাই না। এই কথা আমার রাগ করলেন? আমি এই জন্য এই বিষয়টা কায়দা করে করছি। আপনাকে বলে দিলাম যে আপনি হা পক্ষে দেন, কিন্তু আসলে হা ছিল খারাপ, তা কি আমাদের মতন আমার খবর আছে। আপনাকে বলে দিলাম নার পক্ষে দেন, আসলে নাটা ছিল খারাপ, আমার বিপদ আছে। এই জন্য আপনাদেরকে শুধুমাত্র সরকারি নির্দেশনা জানাই দিলাম, হা আর না থাকবে। কি থাকবে? হা না। আপনারা চেষ্টা করবেন হার মধ্যে কি আছে, নার মধ্যে কি আছে। যদি হার মধ্যে দেশের জন্য ভালো কিছু থাকে তাহলে হা দেবেন, আর যদি নার মধ্যে দেশের মধ্যে কি ভালো কিছু থাকে তাহলে না দেবেন। কথা বুঝতে আসছেন? এই হলো বিষয়। তা আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। সকল বলুন আমিন।